হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি ঈদের দিনে করা ছিল, বাট এডিটিং করতে হয়েছে আমাকে ঈদের পরের দিন। সেজন্য আপনাদেরকে ঈদের শুভেচ্ছা এবং সেই সাথে কোরবানির গরুর যে এই যে মজাদার যে একটা রান্না আমি করে যে খেতে বসেছি, একদম ধোয়া ওঠা গরম গরম কোরবানির গরুর যে মাংসটা নিজের হাতে রান্না করেছি। কত সুন্দর লোক এসেছে আর খেতে তো দুর্দান্ত হবে। আই হোপ আপনারা আমার মতো অনেকেই এই কোরবানির গরুর মাংস নিজ হাতে রান্না করে খেতে খুব বেশি পছন্দ করেন। আমার খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা এই খাওয়ার ভিডিওটা খুবই বেশি এনজয় করেন, সেজন্য। তো আপনাদের কেমন কাটলো ঈদ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার খুব ভালোভাবে ঈদটা কেটেছে। আর আমাদের এই সিলেটে তো ঈদের দিন সকাল থেকে একদম সারাটা দিন খুবই মুষলধারে বলতে গেলে বৃষ্টি থামার কোনো নামই নেই। এই বৃষ্টির স্নাত দিনেই ঈদটা উদযাপন করলাম আমরা সকলে মিলে। তো আই হোপ খুব ভালোভাবেই সকলে ঈদ কেটেছে, যে যেখানে ছিলেন ভালো ছিলেন। তো আপনারা যারা আমার নতুন ভিউয়ার্স আছেন, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। হাঁটি যখন আমি খাই একটু বেশি সময় নিয়ে বসে খাই। এখন সময় হাতে খুবই কম, কারণ সারাদিন অনেক খাটাখাটনির পরে একটু টায়ার্ডনেস লাগছে। তো খেয়ে একটু বিশ্রাম নিব, তারপরে আরো কিছু কাজ আছে সেরে তারপরে তো রাতে ঘুমাতে যাব। গরুর মাংস কিন্তু আমার একদম সব থেকে ফেভারিট একটা খাবার। আর যতই আমি চিকেন খাই না কেন, চিকেন রোস্টটা আমার বরাবরই ভালো লাগে, কিন্তু গরুর মাংস ভুনাটা আমার সব থেকে বেশি ভালো। এরকম 1 বাটি 2 বাটি কোনো বিষয় না, 5-6 বাটি আমি খেতে পারি অনায়াসে। তো আমার হেলথ স্বাস্থ্য থেকে আপনারা বুঝতে পারছেন, আগে মন শান্তি তারপরে দুনিয়ার সব কিছু, নাকি বলেন? আমার কাছে মানে খেতেই খুব ভালো লাগে, আর আমি খেতেও খাইও আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদেরকেও সাজেস্ট করি, যাদের মুখে রুচি নেই তারা অবশ্যই আমার এই ভিডিওর সাথে সাথে আপনারা অবশ্যই খেয়ে নেবেন, দেখবেন যে অটোমেটিকলি মুখে রুচি চলে আসবে। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালো একটা ঈদের দিন কাটালাম, আর ভিডিওটা আপনারা ঈদের পরের দিন পেয়ে যাবেন। যাই হোক, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।